আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা গত ক্লাসে দেখেছো এবং বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই রেসপন্স করবে, তাহলে আমি তোমাদের বুঝাতে আরো হেল্প হবে আমার। তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের কি করলে বুঝতে পারবো, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের এই ওয়েতে না হলে অন্য ওয়েতে আমি ট্রাই করবো অবশ্যই বোঝানো। তো আজকে আমরা 1/1 এর সম্পূর্ণটা কমপ্লিট করবো। বাট আমি 3 নং-এর কয়েকটা নিয়ম দেখাবো, কারণ নিয়ম 1 এখন থেকে হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো এবং কমপ্লিট করতে পেরেছো। তো 3 নাম্বারটা কি বলেছে? বলছে কি তাদের স্থানীয় মান নির্ণয় করে, যেসব অঙ্কের সার্থক মান আছে। ওকে, তো সার্থক মান বলতে কি বোঝায়? যেমন 0 কিন্তু ভ্যালুহীন, এটা কিন্তু ভ্যালু ধরা হয় না। 0 বাদে বাকি সবগুলাই কিন্তু হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে এটাকে আমরা কি ধরবো? আমরা কি শিখেছি প্রথম থেকে মনে আছে তোমাদের, নাকি আমি উপরে লিখে রাখবো? আমি উপরে একটু লিখে রাখি তোমাদের সুবিধার্থে, তোমাদের ভিজুয়ালাইজ করতে ইজি হয়, কাউন্ট করতে ইজি হয় এবং মুখস্থের মতো হয়ে যায়। ব্যাক টু ব্যাক আমরা ভিডিওতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু দেওয়া ছিল। তারপর ছিল কোটি, দশক, শতক, হাজার, এরকম করে চলতে থাকবে। তাহলে প্রথমটার নাম কি দিই আমরা? সিরিয়াল বাই প্রথমে কি আসে? একক। 2 একক সমান সমান 2। যদি একটা সংখ্যা 7 কি আসবে? 7 দশক। দশক মানে কি? দশক কয়টা সংখ্যা পরে আসতেছে? দ্বিতীয় সংখ্যা। তার মানে কি 7 লিখে একটা শূন্য দিতে হবে। তাহলে আমাদের কিন্তু কাউন্ট করো একক, দশক। এখন তুমি বলতে পারো কেন আমি শূন্যটা দিচ্ছি? যে শূন্য আমি না দিই, আমি শুধু 7 লিখি, তাহলে তুমি যদি এখন কাউন্ট করো তাহলে শুধু একক হচ্ছে। দ্যাটস আমাদের শূন্যটা দিয়ে দশকে কনভার্ট করতে হবে। সেম ভাবে আমি খ নাম্বারটা করছি। আমি না আবারও বলতেছি, কিন্তু সবগুলো দেখাবো না। তোমরা করার পর সমস্যা হলে তখন তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিব, সেটা যেভাবে হোক ক্লাসে দেখাবো। তাহলে এটাও সেম দাগ দিও। 9 একক, 9 5 দশক, 5 শূন্য, 3 শতক। একটা কথা কিন্তু কোশ্চেনে বলছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান দেখাতে। তার মানে এখন যদি গ নাম্বারটা খেয়াল করো, আমি এখানে একটু করি গটা। ওটা কি দেওয়া সংখ্যা? যখন শূন্য থাকবে তখন একটু লিখে নিবা যে এখানে সার্থক অঙ্ক যা কিছু কিছু স্কুলে আরো এক্সপ্লেন করে, আরো কিছু আমি তোমাদের বেসিকটা দেখাচ্ছি। স্কুলে যদি চাও আমাকে অবশ্যই জানাবে, আমি বলবো সেটা। এখানে 3 একক। এখন দেখো শূন্য কিন্তু আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু কাউন্ট করব কিভাবে? কাউন্ট কিন্তু করব আমরা এই সিরিয়ালে যাবে। এখানে একক, দশক, শতক, 2 কিন্তু আমার শতক। এখানে কিন্তু ওইভাবে লেখা যাবে না যে 2 দশক, শূন্য বাদ দেওয়ার পরে শূন্য সই আমাদের কোশ্চেন দেখে কাউন্ট করতে হবে। কিন্তু যেহেতু আমাদের বলছে সার্থক অঙ্কের, দ্যাটস আমরা হচ্ছে এভাবে লিখবো। এখন আমি তোমাদের একদম লাস্টেরটা দেখাবো, যেটা সব থেকে বড়, যে তোমাদের ইজি হয়, যদি কিন্তু 3টা সহ। ঠিক আছে, এখন বড় একটা মান নিয়ে দেখো। যদি খেয়াল করে এখানে এখানে কিন্তু অনেকগুলোতে কিন্তু শূন্য দেওয়া আছে। যদি খেয়াল করো লাস্টের দিকে যে বড় বড় মানগুলা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই শূন্যগুলো বাদ দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই বড় অঙ্কটা দেখি। তাহলে আমরা যেহেতু বলতে সার্থক অঙ্কগুলো, তাহলে কিন্তু আমরা যা সার্থকের মানগুলা জাস্ট লিখবো, বাকিগুলো কিন্তু হবে না। লেখার সময় একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে, যাতে দেখতে সুন্দর লাগে, হিবিজিবি না লাগে। 5 একক সমান 5। 4 কি হবে? যদি বলে থাকো হিসাব করো, কোশ্চেন দেখে আমাদের হিসাব করতে হবে। বারবার বলতেছি, আর এখানে কিন্তু আমরা শূন্য বাদে সংখ্যাগুলোকে দেখাতে হবে, কারণ শূন্য কোনো সার্থক অঙ্কের মধ্যে পড়ে না।
তারপর 8 শতক, আমি কিন্তু কোশ্চেন থেকে কাউন্ট করছি। তারপর শতকের পর 7,000, ওকে। তারপরে কি আসবে, এখন আমরা কাউন্ট করি 9 কততে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি একক, কোটি দশক, তার মানে হচ্ছে কোটি দশক। নয় লিখে শূন্য কয়টা হবে কাউন্ট করো। 9 আগে চালাকি করতে পারো পরীক্ষায়, কাউন্ট না করে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে, তাহলে 8টা শূন্য হবে। যদি কাউন্ট করতে লেট হয়ে যায় তখন এভাবে গণে বসিয়ে দিতে পারবো। যেহেতু 9 এর পরে 5, তার মানে একটা শূন্য এক্সট্রা হবে। এভাবে করে বুদ্ধি খাটিয়ে শূন্য বসিয়ে দিবা। এটা হলো তোমাদের 3 নং-এর কমপ্লিট। তাহলে 3 নং-এর বাকিগুলো কিন্তু 3 নং-এ কত কত বাকি থাকে আমাদের সেটা আমি লিখছি এখানে, সেটা আমাকে পরে দেখাবো। এটা কিন্তু হোমওয়ার্ক, 3 নং-এর এটা হোমওয়ার্ক। এখন আমি দেখাবো হচ্ছে 4 নং। আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। হোমওয়ার্ক কিন্তু আমাকে ইনবক্সে জমা দিবে, আমি চেক করে তোমাদেরকে জানাবো হয়েছে কিনা। যারটা না হবে তাকে অবশ্যই বুঝিয়ে দেবো, আবার বুঝিয়ে দিতে কিছু করবা না। তার মানে কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা। বৃহত্তম মানে এটা অলওয়েজ মনে রাখবা, ফিক্স একদম মাথায় গেঁথে রাখো। বৃহত্তম মানে হচ্ছে 9 বোঝে, যে কটা বৃহত্তম সংখ্যা হবে সে কটা 9 হবে। যেহেতু বলছে 9 অঙ্কের বৃহত্তম, আমি লিখবো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা না। যদি 9 অঙ্কের, যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কিন্তু 5টা 9 হইতো। আর ক্ষুদ্রতম কি হবে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখবে, একটা ফিক্স ক্ষুদ্রতম ক্ষেত্রে লিখে যে কটা শূন্য দরকার দিবে। তাহলে এক বাদ আর কটার সংখ্যা লাগে আমার 8টা, তাহলে 8টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8। অ্যান্সার কিন্তু কমপ্লিট। তুমি সহজ না অঙ্কটা? তারপর কি বলছে 5 নাম্বারটা, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম। আচ্ছা, আমি আগে কোশ্চেনটা তুলি তোমাদের বোঝার ক্ষেত্রে। এই সংখ্যাগুলো দিয়ে একবার বৃহত্তম সাজাতে বলেছে, একবার ক্ষুদ্রতম সাজাতে বলেছে। আমরা বৃহত্তমটাকে সাজাই। বৃহত্তম মানে কি, বড় থেকে ছোটতে, সবচেয়ে বড় কে 9, তারপর বড় কে 8, তারপরে 5, তারপর 4। আমি কিন্তু এখান থেকে খুঁজে খুঁজে লিখতেছি, আই হোপ বুঝতে পেরেছো। এখন ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম ক্ষেত্রে তারা কি করবো, যেহেতু বৃহত্তম সাজায় ফেলছি, ক্ষুদ্রতম কি হবে, এই যে এখান থেকে ছোট থেকে বড়, এই উল্টাটা লিখে দিবা। অথবা যদি কেউ বুঝতে না পারে, আমি খুঁজে খুঁজে লিখলে হবে, ছোট সংখ্যা সব থেকে তারপর বড়, এভাবে ছোট থেকে বড় সাজাবা। কমপ্লিট। ক নাম্বার, খ নাম্বারটা দেখে, যেটা পরীক্ষা আসে এই নিয়মে। আট 7 5 4 3 0। আমি আগের অঙ্কটা ক্ষেত্রে কি বলেছিলাম, যে পিছন থেকে লিখে দিলেই হবে, কিন্তু এখানে যদি খেয়াল করে পিছন থেকে যদি আমি লিখতে যাই, প্রথমে কিন্তু শূন্য আসে। কখনো প্রথমে যে শূন্য আসে যেটা লেখা যাবে না, শূন্য আগে যে সংখ্যা থাকবে, পরে যে শূন্য থাকবে তাকে আগে লিখে তারপরে বাকি ছোট থেকে পরে লেখা যায়। কেন আগে লেখা যাবে না, কারণ আগে শূন্যর তো কোনো দাম নেই। এটা আমরা ছোটবেলা থেকে শিখে, যোগ বিয়োগ সব দিকে আমরা দেখেছি যে আগে সামনে শূন্যের কোনো দাম নেই। ছয় নম্বরটা কি বলছে, একটা সংখ্যা দেওয়া আছে, বলছে এটাকে বিপরীত ভাবে সাজাতে এবং সাজিয়ে কথা লিখতে বলছে। ওকে ফাইন, আমরা সাজাই। তাহলে এবার বিপরীত ভাবে সাজালে হবে,
তো আমার দেখে যাও, আমি চ্যাপ্টার গুলো শেষ করবো এবং শেষ করে করে পরীক্ষা নিব। যারা যারা অ্যাটেন্ড করবে আমি অবশ্যই জানাবো কখন পরীক্ষাটা হবে, অ্যাটেন্ড করবে আমাকে জানাবে, সেই হিসেবে আমি অ্যারেঞ্জমেন্ট করব। তাহলে এই যে বিপরীতভাবে সাজানো হয়েছে, সাজানোর পর ওকে বসে কথায় লেখো। কথায় কিভাবে একটু কাউন্ট করো, তো আমি কিন্তু প্রথম ভিডিওতে শিখেছিলাম 1 নাম্বারটা কাউন্ট করো, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা কি জানি হাজার আর অযুত মিলে নাম কি হয়, হাজারই কিন্তু হয়, রাইট? আমরা কিন্তু শিখেছিলাম। তাহলে 55,437, 55,000 আর 37 বানানে কি হয়, চন্দ্রবিন্দু হয়, জানা আছে তো? তাহলে কিন্তু আমাদের এইগুলা কমপ্লিট। যারা যারা হোমওয়ার্ক জমা দেবে, আমি একটা কথা ক্লিয়ার করি, যারা যারা হোমওয়ার্ক কমপ্লিট করে, এখন দেখে প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে, একটা দেওয়া হয়নি, শুধুমাত্র তারে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। তুমি যদি কমপ্লিট না করো, শুধু পরীক্ষা দিয়ে লাভ নেই, আগে তোমাকে শিখতে হবে ক্লিয়ারলি, তারপর তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবা, নাহলে কিন্তু আমি দিব না অ্যাটেন্ড করতে। আজকের মতো এইটুকুই, তোমরা ভিডিওটা কমপ্লিটলি শিখো এবং দেখো।